সাবস্ক্রাইব করুন টিপস ইন বাংলা চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি পিন্টু রয়। টিপস ইন বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে কথা বলবো ইউটিউবকে নিয়ে। তাছাড়া আপনাদের সবার জানাই আছে যে গুগলের পরে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো একটি সার্চ ইঞ্জিন। সো আশা করছি সবাই জানেন যে গুগলে কোন কোন জিনিসগুলো সার্চ করা ঠিক নয়। এরকম ভিডিও হয়তো আপনারা অনেক দেখেছেন যে কোন কোন জিনিসগুলো গুগলে সার্চ করা ঠিক নয়। তো আজকে আমি কথা বলবো ইউটিউবকে নিয়ে। ইউটিউবে কোন কোন জিনিসগুলো সার্চ করে আপনাদের কোনো লাভ হবে না, বরং সেই জিনিসগুলোর ফলে আপনাদের আরও অনেকটা ক্ষতি হবে। এখন আপনারা ভাবছেন যে গুগলে তো অনেক কিছু সার্চ করেন, সেখান থেকে অন্য সাইটে নিয়ে যায়। যেমন ধরুন ট্রিপল এক্স স্টাফ বা ধরুন বোমথম বানানোর ভিডিও আপনারা অনেকেই সার্চ করে ফেলেন। তো সেখান থেকে তো কিছু হয় না, তো সেখানে শুধু আপনাদের প্রাইভেসিটাই নষ্ট হয়। তো ইউটিউবে কোন কোন জিনিসগুলো সার্চ করে আপনাদের কোনো লাভ হবে না, সেখান থেকে আপনাদের বরং ক্ষতি হবে। সেখানে শুধু আপনাদের সময়টা নষ্ট হবে। এরকম 5টি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি আপনারা সবার আগে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ফ্রেন্ডস, পয়েন্ট নাম্বার 1 অর্থাৎ 1 নাম্বার পয়েন্ট। তো 1 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে হেলথ রিলেটেড প্রবলেম। তো এই বিষয়টা কিন্তু ইউটিউবে অনেক লোকে সার্চ করে থাকতে আপনি নাও করতে পারেন, কিন্তু এই বিষয়টা অনেক লোকে সার্চ করে থাকে। মানে বলতে পারেন রোগ বিধি। মানে ধরুন আপনার শরীরে কোনো রোগ আছে, যে কোনো ছোট বা বড়, যেটাই হোক, যে কোনো একটা রোগ আছে ছোট বড়, সেটার চিকিৎসার জন্য কিন্তু ইউটিউবে অনেক লোকে এই বিষয়টা সার্চ করে থাকে। কিন্তু হ্যাঁ, এই বিষয়টা সার্চ করে কিন্তু আপনারা ইউটিউবে কিন্তু অনেক রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোটাই লাভদায়ক হচ্ছে না বন্ধুরা। কিন্তু অনেক রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, সেখানে ভিডিও আপনারা অনেক পেয়ে যাবেন। এই ভিডিওতে দেখবেন তো সেখানে বলা হবে এটা করুন, তো অন্য একটা ভিডিও দেখবেন সেখানে বলা হবে যে ওটা করুন। তো এই পরামর্শগুলো আপনারা না নেওয়াটা বেটার হবে। তো তাছাড়া আমি আপনাদের জানিয়ে রাখি, আপনারা যে ভিডিওগুলো দেখছেন, অর্থাৎ যে ভিডিওটা বানিয়েছে সে তো কোনো ডাক্তার না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আপনাদের যদি কোনো রোগ বিধি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়াটা বেটার হবে। সো বন্ধুরা, এই ছিল আমার 1 নাম্বার পয়েন্টস নাম্বার 2 অথবা 2 নম্বর পয়েন্টস। সো বন্ধুরা, 2 নম্বর পয়েন্টসে যেটা রয়েছে সেটা হচ্ছে টেরোরাইজড অ্যাক্টিভিটিস রিলেটেড অথবা আতঙ্কবাদী প্রতিবিধি। মানে ধরুন যে কোনো ধরনের জিনিস, যেমন অনেকেই ইউটিউবে সার্চ করে ফেলে যে বোম বানানোর টেকনিক। তো এরকম ভিডিও কিন্তু আপনারা অনেকেই পেয়ে যাবেন ইউটিউবের মধ্যে, কিন্তু কোনোটা কিন্তু লাভদায়ক না, সবটা আপনার ক্ষতিদায়কই হচ্ছে, একটাও আপনার লাভদায়ক ভিডিও না। তো এরকম ভিডিও তো আপনারা পাবেনই না। হতে পারে অনেক খুঁজে 1-2টো ভিডিও পেয়ে গেলেন, তো সেখানে যদি তৈরি করার সময় একটুকু যদি উল্টোপাল্টা হচ্ছে, তো সেখানে আপনার বিশাল বড় ক্ষতি হতে পারে। তো এটা ছিল আমার 2 নম্বর পয়েন্ট। আশা করতে পারি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতেই পারলেন। পয়েন্টস নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর পয়েন্ট। তো বন্ধুরা, 3 নম্বর পয়েন্টসে যেটা রয়েছে সেটা হচ্ছে বডি সিমটমস রিলেটেড। মানে ধরুন আপনার শরীরে কোনো সমস্যা আছে। সিমটমসের মানে ধরুন আপনার কোমর ব্যথা, বা আপনার হাতের আঙুল ছোট, অথবা ধরুন আপনার আঙুলের নখের আগায় সাদা দাগ আছে। তো এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে অনেক পেয়ে যাবেন। তো ভিডিওগুলোর মধ্যে দেখবেন বলা হবে আপনার আঙুল যদি ছোট হয় তো আপনার এটা হতে পারে, আপনার নখের আগায় সাদা দাগ হলে আপনার ওটা হতে পারে, আপনার কোমরে ব্যথা হলে এই সমস্যা আপনার হতে পারে। অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, জানিয়ে রাখি এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকা অবশ্যই ভালো হবে, কারণ এই যে ভিডিওগুলো যারা তৈরি করে তারা নিজেই কিন্তু জানে না কী থেকে কী হয়, ঠিক আছে? তারা শুধু অল্প ভিউজ পাওয়ার জন্য এই ভিডিওগুলোকে তৈরি করে ফেলে। সো এই বিষয়বস্তুগুলো থেকে দূরে থাকা অবশ্যই দূরে আপনাদের থাকতে হবে। সো বন্ধুরা, এই ছিল আমার 3 নম্বর পয়েন্টস। সো 4 নম্বরে যেটা রয়েছে সেই বিষয়টা অনেক লোকে সার্চ করে থাকে, সেটা হচ্ছে আপনার ট্রিপল এক্স স্টাফ। মানে হয়তো আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতেই পারলেন। সো এই বিষয়টা সার্চ করে কিন্তু ইউটিউবে আপনাদের কোনো লাভ হবে না, বেকার আপনাদের সময়টাই নষ্ট হবে। আপনারা কোনোভাবে এই অরিজিনাল কন্টেন্ট কিন্তু ইউটিউবে এই জিনিসটা পাবেনই না। এই ধরনের ভিডিওগুলো অর্থাৎ 18+ অর্থাৎ সেক্সুয়াল কন্টেন্টের ভিডিওগুলো যখন আপনারা ইউটিউবে আপলোড করা হয়, যখন আপলোড করতে চায় কেউ, তখন আপলোডের পরে যে প্রসেসিং বলে একটা জিনিস হয় দেখবেন, আপলোড করার পর সেই প্রসেসিংয়ের সময় কিন্তু আপনার ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়। অর্থাৎ ইউটিউবে কোনো রকম সেক্সুয়াল কন্টেন্ট অর্থাৎ 18+ ভিডিও কিন্তু আপনারা কোনোভাবেই পাবেন না। এই জিনিসগুলো সার্চ করে আপনাদের শুধু সময়টাই নষ্ট হচ্ছে। তাছাড়া আপনাদের যদি দরকারই হয় তাহলে আপনারা অন্য জায়গা থেকেও তো নিয়ে নিতে পারেন, তাই না? এই ছিল আমার 4 নম্বর পয়েন্টস। সো বন্ধুরা, 5 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটাও খুব একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই বিষয়টা আপনারা অনেকে সার্চ করে থাকেন, সেটা হচ্ছে আপনার হ্যাকিং রিলেটেড অ্যাপস।
তো এই হ্যাকিং রিলেটেড অ্যাপস এই জিনিসটা কিন্তু অনেক লোকে সার্চ করে থাকে। তো এই জিনিসটাও সার্চ করে কিন্তু আপনাদের লাভ হবে না। আপনারা হ্যাকিং তখনই করতে পারবেন যাকে আপনি হ্যাকিং করছেন সে যখন আপনাকে পারমিশন দেবে তখনই আপনি হ্যাকিং করতে পারবেন, অর্থাৎ আপনি চুরি করে, অর্থাৎ তার থেকে কিছু চুরি করে তারপরে লুকিয়ে হ্যাকিংটা করতে পারবেন। এটাকেই বলা হয় হ্যাকিং। তো সেই চুরি জিনিসটা, এই জিনিসটা তো একদমই ঠিক না, তাই না? তাছাড়া উনি তো আপনাকে পারমিশন দেবে না যাকে আপনি হ্যাকিং করবেন। উনি যখন আপনাকে পারমিশন দেবে তখনই আপনি হ্যাকিং করতে পারবেন। এটাই ছিল 5 নম্বর পয়েন্টস। তো বন্ধুরা, আশা করতে পারছি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারেন। তার মানে হচ্ছে হ্যাকিং রিলেটেড অ্যাপস এই বিষয়গুলো সার্চ করে আপনাদের কোনো লাভ নেই। সে যখন আপনাকে পারমিশন দেবে তখনই আপনি হ্যাক করতে পারবেন। এই ছিল 5 নম্বর পয়েন্টস। আশা করতে পারি ব্যাপারটা বন্ধুরা ক্লিয়ারলি বুঝতেই পারলেন। এই ছিল আমার 5টা পয়েন্টস। তো বন্ধুরা, আমার মনে হলো যে এই বিষয়গুলো আপনাদের জানানো দরকার, সেজন্যই জানালাম। আর অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে নিচে জানিয়ে দেবেন, যাতে আমি এই ধরনের আরও নতুন ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতে পারি। এবং যদি আপনাদের খারাপ লাগে তবুও আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন, পরবর্তীতে আমি যেন ভিডিওগুলোকে ইমপ্রুভ করতে পারি। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের এই 5টি টিপস। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করতে ভুলবেন না। চলে আসবো আরও একটি কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।